ডিজিটাল ব্যাংকিং হলো এমন একটি ব্যবস্থা যেখানে গ্রাহক ব্যাংকের কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ বা শাখায় না গিয়ে ইন্টারনেটের মাধ্যমে স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের সাহায্যে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। সহজ কথায় হাতের মুঠোয় ব্যাংক সেবাকেই ডিজিটাল ব্যাংকিং বলে। একটি উদাহরণ, ধরা যাক রাত 10টার সময় আপনার বন্ধুর জরুরি কিছু টাকা প্রয়োজন। এই সময়ে ব্যাংক বন্ধ, তাই আপনি সরাসরি ব্যাংকে যেতে পারছেন না। কিন্তু আপনার যদি ডিজিটাল ব্যাংকিং যেমন সিটি ব্যাংকের সিটি টাচ, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে বা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ থাকে, তবে আপনি নিচের কাজগুলো করতে পারবেন। 1. আপনার ফোন থেকে ব্যাংকের অ্যাপে লগইন করবেন। 2. ফান্ড ট্রান্সফার অপশানে গিয়ে বন্ধুর অ্যাকাউন্ট নম্বর বা কার্ড নম্বর দেবেন। 3. টাকার পরিমাণ লিখে সেন্ড করবেন। 4. কয়েক সেকেন্ডের মধ্যেই টাকাটি আপনার বন্ধুর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ডিজিটাল ব্যাংকিং কিভাবে কাজ করে? ডিজিটাল ব্যাংকিং মূলত কয়েকটি ধাপের সমন্বয়ে কাজ করে। 1. অ্যাকাউন্ট ও নিবন্ধন। প্রথমে গ্রাহককে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় এবং ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মে যেমন অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধিত হতে হয়। ব্যাংক তখন গ্রাহককে একটি নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়। 2. কমান্ড বা নির্দেশনা প্রদান। গ্রাহক যখন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কোনো লেনদেন যেমন টাকা পাঠানো বা বিল পরিশোধ করতে চান, তখন তিনি একটি ডিজিটাল নির্দেশনা দেন। এই নির্দেশটি ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের সেন্ট্রাল সার্ভারে পৌঁছায়। 3. ডেটা এনক্রিপশন ও নিরাপত্তা। ডিজিটাল ব্যাংকিং অত্যন্ত সুরক্ষিত। আপনি যখন তথ্য পাঠান তখন সেটি এনক্রিপশন পদ্ধতিতে কোড আকারে ব্যাংকের কাছে যায়, যাতে মাঝপথে কেউ তথ্য চুরি করতে না পারে। এছাড়া লেনদেনের সময় ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইলে পাঠানো হয়, যা দিয়ে নিশ্চিত করা হয় যে আপনিই লেনদেনটি করছেন। 4. সেন্ট্রাল প্রসেসিং। ব্যাংকের সার্ভার বা কম্পিউটার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে চেক করে দেখে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা এবং যাকে টাকা পাঠাচ্ছেন তার তথ্য সঠিক কিনা। সব ঠিক থাকলে সিস্টেম মুহূর্তেই লেনদেন সম্পন্ন করে। 5. কনফার্মেশন। লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটি এসএমএস বা ইমেল আসে। একই সাথে আপনার ডিজিটাল স্টেটমেন্ট বা ব্যালেন্স আপডেট হয়ে যায়। ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান সেবাসমূহ: ফান্ড ট্রান্সফার, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো। বিল পেমেন্ট, বিদ্যুৎ, গ্যাস, পানি বা ইন্টারনেটের বিল পরিশোধ। মোবাইল রিচার্জ, ঘরে বসেই নিজের বা অন্যের ফোনে রিচার্জ করা। ই কমার্স, অনলাইন কেনাকাটার পেমেন্ট দেওয়া। স্টেটমেন্ট দেখা, অ্যাকাউন্টে কত টাকা আছে বা কত খরচ হয়েছে তা দেখা। ডিজিটাল ব্যাংকিংয়ের উদাহরণ: বাংলাদেশের জনপ্রিয় কিছু ডিজিটাল ব্যাংকিং সেবা: বিকাশ, নাগাদ, রকেট, ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ, সিটি ব্যাংকের সিটি টাচ। এগুলোর মাধ্যমে টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ইত্যাদি করা যায়। ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা: 24 ঘন্টায় যে কোনো সময় ব্যবহার করা যায়। ঘরে বসেই ব্যাংকিং সেবা। দ্রুত ও সহজ লেনদেন। ট্রানজ্যাকশন হিস্ট্রি সহজে দেখা যায়। কিছু সতর্কতা: পাসওয়ার্ড বা পিন কারো সাথে শেয়ার করবেন না। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। সংক্ষেপে, ডিজিটাল ব্যাংকিং হল প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরও দ্রুত, নিরাপদ এবং সহজতর করার একটি আধুনিক মাধ্যম।